আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। বাট পরীক্ষা আসলে বা পরীক্ষা কাছাকাছি সময় আসলে ভালো থাকা যায় না, টেনশন কাজ করে অথবা অনেক চাপ তোমাদের মধ্যে কাজ করে। সো ইংরেজি নিয়ে অনেকে অনেক অনেক টেনশনে আছো। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উইথ ক্লু নিয়ে আমার কাছে অনেক অনেক মেসেজ আসছে যে ভাইয়া উইথ ক্লু নিয়ে কী করবো। হ্যাঁ, আচ্ছা, উইথ ক্লুতে ভালো করার উপায় এবং সাজেশন। আসলে আমি সব সময় যেটাকে প্রায়োরিটি দিই সেটা হলো যে ভালো করার উপায়টাতে আমি বেশি প্রায়োরিটি দিই, কারণ কমন না পড়লেও ভালো করা যায়। আর সাজেশন মানে কমন পড়লে লাপা, তুমি হচ্ছে বস। সো আমি একটা সাজেশন দিব পিডিএফ আকারে, যেটা তোমরা আজকের ক্লাসের পরে পেয়ে যাবা। আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা, কোনো টেনশন নেই। এখন তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে কীভাবে ভালো করতে হবে। দেখো, আমি আবার বলি যে সাজেশনটা আমি দিব, কিছু কিছু বোর্ডে 100% কমন পাবা, আবার কিছু কিছু বোর্ডে কমন নাও পেতে পারো। এটা আগেই বলে নিই, কারণ আমরা যারা হচ্ছে সস্তা জনপ্রিয়তা চাই, হ্যাঁ এখানে 100% কমন পড়বে, এটা পড়লেই 100% কমন, এভাবে বলা আমার কাছে মনে হয় না যে অত বেশি ইফেক্টিভ এবং হচ্ছে ভালো জিনিস। সো আমি আসলে চাই না যে তোমাদেরকে এমন কোনো স্বপ্ন দেখাই যে তোমরা জাস্ট সাজেশন পড়েই ভালো করে ফেলবা। সো উইথ ক্লু উইদাউট ক্লুটা একটু টাফ সাজেশন থেকে কমন পাওয়া, বাট এটাতে ভালো করার জন্য তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, কিছু বেসিক রুল জানতে হবে, বেসিক রুল। নাম্বার টু হচ্ছে অর্থ। আর নাম্বার থ্রি, কমন পড়লে মানে যে সাজেশন দিব এই সাজেশন কমন পড়লে তো একবারে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। আসো তোমাদের বলছি, আমি তোমাদের আজকের এই ভিডিওর ক্যাপশনে তোমাদেরকে যে পিডিএফটা দিব, এই পিডিএফটা বাংলা অর্থ সহ থাকবে, এবং তুমি জাস্ট একদিন একটু যদি মনোযোগ দিয়ে পড়ো, তোমার এই পড়াটা হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে একটু বলি যে কোন রুলগুলো আসলে পড়তে হয়। দেখো, আমরা জানি আমাদের সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ডই একটা না একটা পার্টস অফ স্পিচ, আর শূন্যস্থানগুলো আসে আমাদের যে উইথ ক্লু অথবা উইদাউট ক্লু যেটাই আসুক, আমাদের যে শূন্যস্থান আছে ওই শূন্যস্থানে আমরা হয় দেখব নাউন বসে, হয় দেখব প্রোনাউন বসে, হয় দেখব অ্যাডজেক্টিভ বসে, হয় দেখব ভার্ব বসে, হয় দেখব অ্যাডভার্ব বসে, অথবা আমরা দেখব কনজাংশন বসে। একটু খেয়াল করে দেখো ভাইয়াপুরা, যে যদি প্রোনাউন অত আসে না, জাস্ট হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর কনজাংশন, এই পাঁচটা পার্টস অফ স্পিচ কোথায় কোথায় বসে এটা যদি তুমি জানো, মানে এর রুলগুলো যদি জানো, তাহলে ভাইয়া তুমি কমন না পড়লেও তুমি ভালো একটা মার্ক পাবা, বিশেষ করে উইথ ক্লুতে। কারণ তোমার ক্লু দেওয়া থাকবে, তুমি জাস্ট দেখবা ওই শূন্যস্থানে কি নাউন বসবে, নাকি অ্যাডজেক্টিভ বসবে, নাকি ভার্ব বসবে, নাকি অ্যাডভার্ব বসবে, নাকি কনজাংশন বসবে। আমার একটা ক্লাস আছে উইথ ক্লু উইদাউট ক্লুয়ের, তোমরা দেখবা, ইউটিউবে সার্চ দিলেই হবে উইথ ক্লু উইদাউট ক্লুর, মেবি 30-40 মিনিটের একটা পূর্ণাঙ্গ ক্লাস। ওই ক্লাসটাতে আমি বুঝিয়ে দিয়েছি যে কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় অ্যাডভার্ব বসে, কোথায় ভার্ব বসে, কোথায় কনজাংশন বসে। এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে সময় নিয়ে বুঝিয়ে দিয়েছি। কমন না পড়লেও যারা ওই ক্লাসটা করবা, যারা ওই ক্লাসটা বুঝবা, তারা কিন্তু উইথ ক্লুতে ভালো একটা মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বললাম রুল টু হচ্ছে অর্থ। তো এখন বিষয় হলো যে ভাইয়া, অর্থ না জানলেও যদি তুমি রুল জানো, তাও তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। এখন কথা হলো যে আমি যদি রুলও না পারি, আমি যদি অর্থও না পারি, তাহলে কি করব? তাহলে তোমাকে ওই সাজেশন পড়ে যেতে হবে। সাজেশন পড়ে তোমার যদি কমন পড়ে যায়, তুমি ভাগ্য ভালো থাকলে ফুল মার্কস পাবা, আর যদি কমন না পড়ে হয়তো 0 বা আন্ডা পাবা। এখন কথা হলে আন্ডা পাইতে আমরা রাজি না, আমরা চাই যে এই যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন যেগুলো আছে, এগুলো মিনিমাম আমরা জেনে রাখি, যে বেসিক রুলগুলো যে কোথায় কোথায় বসে, সেগুলো যদি জেনে যেতে পারি তাহলে আর কোনো ভয় নেই। বুঝাতে পেরেছি আমি? আর অর্থ এখন আসলে চাইলেও তুমি অনেক অর্থ মুখস্থ করতে পারবে না, যেহেতু তোমার হাতে সময় নেই। সো এইখানে তুমি চাইলে কনসিডার করতে পারো যে তুমি ওই রুলগুলো পড়ো আর সাজেশন। আমি তোমাদেরকে পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, এই পিডিএফটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। আমি যেটা বলবো সেটা হলো যে তোমাদের এই পিডিএফে একটা বিষয়টা হলো যে তোমাদের এই পিডিএফটা আমি এমনভাবে সাজিয়ে দিয়েছি, দেখো তোমরা একেবারে সুন্দর করে বাংলা করে দেখো, একবারে তোমাদের দেখলেই পছন্দ হবে আই থিঙ্ক সো, যে এইভাবে মোস্ট ইম্পর্টেন্টগুলো টেস্ট পেপার অ্যানালাইসিস করে। বাট আমি বলবো না যে 100% কমন পড়বে। দেখো এখানে তোমাদের বক্স আছে, তারপর শূন্যস্থান এর যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজটা, এবং সেখানে আমি তোমাদেরকে অর্থগুলো দিয়ে দিয়েছি এবার উত্তর দিয়েছি। তো তোমরা চাইলে খুব সুন্দরভাবে এই পিডিএফটা যদি পড়ে যাও, যদি কমন পড়ে যায় ফুল মার্কস পাবা। আর যদি কমন না পড়ে বাট তুমি নিয়ম জানো যে কোথায় কেপেবল অ্যাডজেক্টিভ বসবে, কোথায় বি ভার্ব বসবে, মানে এম, ইজ, আর, ওয়াজের, এরপরে খেয়াল করে দেখো তোমার বিল্ড ভার্ব কোথায় বসবে, রিকোয়ারমেন্ট নাউন কোথায় বসবে,
বোথ, কনজাংশন কোথায় বসবে, যদি এগুলো জেনে যাও তাহলে আর কোনো টেনশন নাই। এই জন্য আমি তোমাদেরকে বলবো সবসময় প্রায়োরিটি দিবা রুলগুলোতে, মানে হচ্ছে কোন শূন্যস্থানে কোনটা বসবে। যেমন আমি যদি তোমাদেরকে এখন একটু দেখাই যে এডুকেশন এইমস অ্যাট, যেমন অ্যাট প্রেপোজিশন, তার মানে প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, তার মানে তোমার মাথায় নিয়ে নিতে হবে যে শূন্যস্থানটা বসাবা সেখানে উত্তরটা অবশ্যই কি আইএনজি হবে, কি হবে আইএনজি হবে। তার মানে তুমি যে ভার্বটাই বসাও, যেমন অ্যাচিভ, যে এডুকেশন এইমস অ্যাট অ্যাচিভিং টু থিংস, তার মানে তোমার অ্যাচিভ হবে না অ্যাচিভিং হবে। আবার দেখো আমি একবার মানে জাস্ট হুট করে দেখি যে পপুলেশন ড্যাশ ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি বলতে পারি যে পপুলেশন এলিভেশন, নো, তাইলে পপুলেশন এক্সপ্লয়েশন, তার মানে হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। তো এইভাবে তুমি যখন বুঝে বুঝে পড়বা তাহলে তোমার জন্য অনেক অনেক বেশি সহজ হবে। যেমন গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল, তাইলে খেয়াল করে দেখো পিপল, পিপল হচ্ছে নাউন, নাউনের আগে কে বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে তুমি বলতে পারো যে প্রসপার পিপল, না, বি পিপল, সো পিপল, হেল্প পিপল, আইডিয়ালিজম পিপল, হেন্স পিপল, নো, ইমর্টাল পিপল, পজিটিভ পিপল, কান্ট্রি পিপল, ওয়েলফেয়ার, মেটালিজম, কোয়ালিটি। তুমি এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে দেখো আইডিয়াল পিপল হতে পারে, বাট এখানে দেখো আইডিয়ালিজম নাউন আছে। তাহলে আমরা জানি যে পিপল হচ্ছে নাউন, নাউনের আগে আমরা নাউন বসাবো না অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে কি বলতে পারি গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল। দেখো এই জিনিসগুলাই কিন্তু আমি ক্লাসে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আর তোমরা যারা আমাদের ফাইনাল রিভিশনের ক্লাস করছো, দেখো ফাইনাল রিভিশনের ক্লাসের কথা বলি। আচ্ছা পিডিএফটা আমি বলি কোথায় পাবা, আমাদের যেই ভিডিও আছে ভিডিওর কমেন্ট সেকশনে পাবা, ইউটিউবে অথবা ফেসবুকে, যেখানে কমেন্ট সেকশনে এইটা পেয়ে যাবা, ঠিক আছে। সো আমি তোমাদের যেই কথাটা বলতে চাচ্ছিলাম খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম এইভাবে যে তোমরা যারা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে আছো, মানে হচ্ছে দেখো তোমাদের জন্য আমরা একটা চমৎকার আয়োজন নিয়ে আসছি, বাংলা, ইংরেজি এবং আইসিটির। এখানে 70টা ক্লাস মাত্র 69 টাকা। এটা কোর্স ফি না, এটা হচ্ছে আমাদের জাস্ট এন্ট্রি ফি। এই এন্ট্রি ফিতে যারা ভর্তি হবে এখানে আমরা উইথ ক্লুদের ক্লুগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়িয়ে দিব। কারণ এই পিডিএফটা শেষ করিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই, আমি মনে করি। কারণ শেষ মুহূর্তে যদি তোমাদেরকে একটা ক্লাসে বুঝিয়ে দিই, তোমরা পড়ে ফেলো, ক্লাসের পড়া তোমরা ক্লাসে পড়বা, ধরো আমি বললাম ক্লাস শেষে এখন তোমরা সবাই রিভিশন দাও, তোমরা সবাই একটু পড়ে ফেলো বাকিগুলো। সো এইভাবে কিন্তু করব। সো তোমরা যারা হচ্ছে শেষ মুহূর্তে আমাদের উপরে আস্থা রেখেছো যে এন্ট্রি ফি দিয়ে, নট কোর্স ফি, আমরা তোমাদের জন্য যেভাবে ক্লাসগুলো সাজিয়েছি সেভাবে যদি করো কোনো ভয় নেই। আর যারা এইচএসসি 26 রয়েছো, যারা এইচএসসি 26 রয়েছো, একবারে জিরো থেকে, একবার শূন্য থেকে একেবারে অ্যাডভান্স প্রস্তুতিতে আমাদের কামব্যাক কোর্সে তুমি ভর্তি হতে পারবা। আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হলে তোমাদের সকল সাবজেক্ট, প্রায় সকল সাবজেক্ট তোমার কাভার হয়ে যাবে। সো 26 হোক 25 হোক, ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে একবারে শূন্য থেকে বুঝিয়ে বুঝিয়ে আমরা পড়িয়ে দিব, আশা করি অনেক ভালো করতে পারবে। সো তোমরা সবাই ভালো থেকো, এই প্রত্যেকটা মুহূর্ত তোমরা কাজে লাগানোর চেষ্টা করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।